আচ্ছা, ডোন্ট ফরগেট টু গিভ ইউর অ্যাটেন্ডেন্স। এই যে তোমাদের চ্যাট এরিয়াতে আজকে কি 6 তারিখ? 6 তারিখ না আজকে? জি স্যার। So what we're going to do today is I want to make sure that we review আচ্ছা, আমি কি আমার কন্টেন্ট শেষ হয়ে গিয়েছিল না? মার্কেটিং ম্যানেজমেন্ট, অপারেশনাল। আচ্ছা, তোমাদের তোমাদের এখানে চ্যাপ্টার 4 পার্ট 1 পার্ট 2 দেখছি। আমার আর ইয়েগুলি কোথায় গেল, লেকচারগুলি কোথায় গেল? ক্লিয়ার আছো? জি স্যার, মিনাজ, আসসালামু আলাইকুম স্যার। আছি। ওয়ালাইকুম আসসালাম। মিনাজ, আমার লেকচারগুলি কোথায় গেল? আমি তো তোমাদের কন্টেন্ট স্যার শেষ লেকচার, করা দিয়েছিলাম। জি স্যার। স্যার এমনিতে স্যার আমাদের ড্রাইভে স্যার আছে স্যার আপনার সব লেকচারগুলো একসাথে। আচ্ছা আচ্ছা, না এইখানে নাই কেন? এখানে তো অনলাইনে তো জাস্ট একটা ইয়ে দেখতেছি। আচ্ছা, এনিওয়ে, তো আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে আই ওয়ান্ট মেক শিওর দ্যাট তোমাদের যে লেকচার নোটস গুলি দেয়া হয়েছে এগুলি সবগুলি আছে, এন্ড কাইন্ড অফ লাইক ব্রিফলি গো ওভার দ্যাট, এন্ড দেন তোমাদের আজকে রাত্রে এই অ্যাসাইনমেন্ট পোস্ট করা হবে, ঠিক আছে? কারণ আমি চন্দন সাহেবকে আহ, বলেছি কিভাবে হবে। তো ইউ ক্যান সি দেয়ার আর 2 folders হিয়ার, ঠিক আছে? একটা হলো CT3 অ্যাসাইনমেন্ট ফর lecture চন্দন and then assignment for me, ঠিক আছে? So I will cover the part 1 10 points and 10 points. তো তোমরা ওই কোশ্চেন পাওয়ার পরে এই ফোল্ডারে রেসপেক্টিভ কোশ্চেন গুলি এখানে জমা দিবে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের CT1 জি আমি নিয়েছি। আমি কয়টা সিটি নিয়েছি? CT1 2 না 1? স্যার, আপনি একটা সিট নিয়েছেন। আচ্ছা, ওয়ান স্যার। আর চন্দন সাহেব একটা নিয়েছেন, তাই না? জি তাই না? স্যার। আচ্ছা, তো লেটস ডু দিস। আমি এখন তোমাদের এখানে সিটি নাম্বার 1, হ্যাঁ, আহ, আহ, দিয়ে আমি এখানে তোমাদের এই অ্যাসাইন করে দিব। CT1 কি 20-এ নেওয়া হয়েছে না? নো ডিউ জি ডেটস স্যার, দিয়ে বেশি নেওয়া দিচ্ছি। হয়েছে। নো ডিউ ডেটস দিচ্ছি। তোমরা যেটা করবে প্লিজ
submit a one-page document with your full name, student ID number, department, level, আর কি কি যেন থাকে তোমাদের, level 4, তারপরে level and term. ওকে, তোমরা একটা সাদা কাগজে এটা টাইপ করে বা হ্যান্ড রিটেন করে ক্লিয়ার ভাবে লিখে এটা এখানে আপলোড করবে। হ্যাঁ, আমি এটা আজকে পোস্ট করব, তোমরা এটা আপলোড করে দিবে। তাতে হবে কি যে দেখাবে, সিস্টেমে দেখাবে যে আমি তোমাদের সিটি 1 দিয়েছি, তোমরা অ্যানসার সাবমিট করেছো। আসলে তো ফিজিক্যাল খাতা আমার কাছে, ঠিক আছে? তো ওয়ান্স ইউ সাবমিট, তখন আমি তোমাদের গ্রেড গুলি এখানে পোস্ট করে দিব, সো দ্যাট ইউ ক্যান গেট ইট। ঠিক আছে, গ্রেড কি পেয়েছো? জি স্যার, আপনি স্যার নাম্বার দিয়েছিলেন এমনিতে। আচ্ছা, এটা কি আমি সেই মানে ইয়ে তোমাদের ক্লাসে দেখাইছি? জি স্যার, আপনি ক্লাসে দেখিয়েছিলেন স্যার ভার্সিটি নাম্বারগুলো। আচ্ছা, this is to record city number 1 marks online. That's all. ঠিক আছে, আমি এটা অ্যাসাইন করে দিচ্ছি, এটা সবাই পাবে। সিটি 1, যারা যারা ইয়ে আসবে তারা, তাহলে হবে কি তোমার সিটি 1, আমি চন্দন সাহেবকে বলবো এখানে সিটি 2 ক্রিয়েট করে এই একই কাজ করার জন্য। তাহলে এগুলি গুগল ক্লাসরুমে সব আসবে, আমরা একসাথে এক্সেল স্প্রেডশিট ডাউনলোড করতে পারবো আর কি, বুঝছো? So we're moving towards the online everything. আচ্ছা, এখন আমার দেখার বিষয় হচ্ছে এটা। আচ্ছা, এখানে তোমার আজকে যে পরীক্ষাটা নিব, যেহেতু তোমাদের সিটি 1 এ বোধহয় এগুলি কভার করা হয়েছে, সিটি 2 তে হাউ অ্যাবাউট উই কি কি কিসের উপরে দিতে চাও বলো? 4টা চ্যাপ্টার দেখি, 7 নাম্বার চ্যাপ্টারটা কি? হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর উপরে। আচ্ছা, মিনহাজ, এই আমি কি এই জাস্ট 7টাই পড়িয়েছি, এর বেশি পড়াইনি? আরো আরো লেকচার ছিল। তোমাদের ডেটাবেসে কি কি আছে আমার সাথে একটু শেয়ার করা যাবে? মানে দেখতে পারবে তুমি, এখন বলতে পারবে যে কোন কোন চ্যাপ্টার? জি স্যার, আমি দেখে বলছি স্যার আপনাকে। বলো। স্যার আমাদের কাছে 7টাই আছে স্যার। এই 7টাই? জি স্যার। স্যার একদম লাস্ট ক্লাসে আপনি টাইপস অফ ইন্টারভিউজ নিয়ে ডিসকাস করেছিলেন। আচ্ছা, আচ্ছা তাহলে তাহলে এখানে আসলে আরেকটু পড়তে হবে। আমি তোমাদের চন্দন সাহেব কি চ্যাপ্টার 5 পড়াইছে? ফ্যাসিলিটি লোকেশন
স্যার এই বই থেকে পড়েছি কিনা স্যার একদম অন্য ওনার এটাতে তো নাই। একটা কাজ করি আমি তোমাদেরকে, আর আগামী ক্লাসে আর এই ক্লাসে, আর আমাদের তো 3টা ক্লাস না, 3 সপ্তাহ, 3 উইকস। জি স্যার। আচ্ছা, আমার মনে হয় যে আরেকটু ইয়ে করা দরকার আমাদের। পরীক্ষার প্রশ্ন, ফাইনাল এক্সামে প্রশ্ন করতে সুবিধা হবে। হ্যাঁ, উনি অবশ্যই মার্কেটিং ম্যানেজমেন্ট পড়াবে না, বুঝছো? তা আমার মনে হয় যে আমি তোমাদেরকে মার্কেটিং ম্যানেজমেন্টটা আজকে শুরু করি। হ্যাঁ, এখান থেকে একটা কোয়েশ্চেন ফাইনালে থাকবে, তোমাদের জন্য সুবিধা হবে। আর এটার উপরেই আমি ধরো আজকে তোমাদের প্রশ্নটা দিব, বুঝছো? এটা তেমন একটা কঠিন চ্যাপ্টার না, মার্কেটিং ম্যানেজমেন্ট তো। হ্যাঁ, কি মনে করো? আমার মনে হয় যে আরো 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার তোমাদেরকে কভার করতে হবে আর কি। আমার একটু সারপ্রাইজড আমি যে অনেকগুলি জিনিস কভার করা হয় নাই কেন। বাকি দিলাম নাকি আমি? হ্যাঁ, আচ্ছা। তাহলে সিটি 1 হয়েছে, সিটি 2 চন্দন সাহেব নিয়েছেন, সিটি 3 আমরা বোথ, মিড টার্ম বোথ। হ্যাঁ, মিড টার্ম কবে? 12। মিড টার্ম কবে? মিড টার্ম তো আছে, তাই না? জি স্যার আছে। হ্যাঁ, মিড টার্মটা একসাথে হবে। তারপরে ফাইনাল। আচ্ছা, সো স্যার 17 তারিখ। হ্যাঁ বলো। 17 তারিখ স্যার, 17 জানুয়ারি। আচ্ছা, 17 তারিখ তাহলে। মিড টার্মটা তোমাদের জন্য ভালো হবে, কারণ দ্যাট উইল প্রিপেয়ার ইউ ফর ইউর ফাইনাল এক্সাম। ঠিক আছে, আর ইউ উইল হ্যাভ এ গুড প্র্যাকটিস। আচ্ছা, আর ভুলে যদি যাও যে ওই আমি তো লেকচার থেকেই করি, রিভিউ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা আজকে মার্কেটিং ম্যানেজমেন্টটা পড়ি, এবং এই আজকে যে কোয়েশ্চেনটা দিব এটা এই মার্কেটিং ম্যানেজমেন্টের চ্যাপ্টার থেকেই দিব। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, আমি এখানে তোমাদের কিছু স্লাইড, এক সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। লেটস ডু দিস। এখানে কয়েকটা পৃষ্ঠা তোমার চ্যাপ্টার 11 থেকে স্ক্যান করা আছে। হ্যাঁ, so this will help you। আর আরেকটা হচ্ছে যে এই লেকচারটা, আমি ওই আপডেটেড ইয়েটা দিলাম তোমাকে আইপি থেকে। আচ্ছা,
এখানে তোমাদেরকে আমি আগে ইয়েটা বলে দিই, এটা হচ্ছে চ্যাপ্টার 11 এর বা মার্কেটিং ম্যানেজমেন্টের পাওয়ার পয়েন্ট স্লাইড, ঠিক আছে। এখানে আমরা চ্যাপ্টার 11 মার্কেটিং এ তোমার এখানে দেখবে যে মার্কেটিং এর ডেফিনেশন, হ্যাঁ, কনসেপ্ট অফ মার্কেটিং, এটা মার্কেটিং এর বেসিক এলিমেন্টস 4টা, হ্যাঁ, তারপরে মার্কেটিং ম্যানেজমেন্টের ডেফিনেশন, তারপরে দেখবে যে এখানে কতগুলি ব্ল্যাঙ্ক স্লাইড আছে, ঠিক আছে। কয়টা ব্ল্যাঙ্ক স্লাইড? 1 2 3 4 5 6 7 8 8। আচ্ছা, ভয়ের কিছু নাই, এই 8টা ব্ল্যাঙ্ক স্লাইডের যে যে ম্যাটেরিয়াল এইগুলি এইখানে আছে, ঠিক আছে। যে ফর এক্সাম্পল চ্যাপ্টার 11 এ যেটা এখানে তোমার এই যে এই নিচের অংশটা যে মার্কেটিং প্ল্যানিং এবং অর্গানাইজেশন, এইটার স্লাইডটা ওখানে ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। এটা একটা পেজ। তারপরে হচ্ছে বি যদি যাই তাহলে এর পরের পেজটা হচ্ছে এটা, এই যে মার্কেটিং প্ল্যানিং মিক্স এবং এলিমেন্টস অফ মার্কেটিং। এলিমেন্টস অফ মার্কেটিং আমরা ওই স্লাইডেও আছে। তারপরে এই যে রিলেশনশিপ বিটুইন প্ল্যানিং প্রসেস এবং মার্কেটিং মিক্স, এটা। তারপরে হচ্ছে সি, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিলেশনশিপ বিটুইন মার্কেটিং মিক্স এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, এন্ড দেয়ার ইজ এ ডায়াগ্রাম অন দ্যাট। তো এইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ডি তে আছে, এইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা নাকি লাস্ট স্লাইড বোধহয়, টেবিল 11.3, which is the suggested strategies relating to marketing mix variable এবং পিএলসি হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল, ঠিক আছে। হ্যাঁ, তো প্রিটি সিম্পল, এখানে ভয়ের কিছু নাই। 11তে আছে তোমার ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কনজিউমার বিহেভিয়ার, সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং সোশ্যাল ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, so let's look at the slide. Okay, so market, any question guys? যেটা বললাম বুঝতে পেরেছো? মিনাজ, জি স্যার। রিদিতা বুঝছো? হ্যাঁ, রিদিতা বুঝছো না ঘুমায় আছো? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, হ্যাঁ, ভয়ের কিছু নাই। আচ্ছা, মার্কেটিং তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, তোমরা এই যে ফুড পান্ডায় ফুড অর্ডার করো 99 টাকা বা বাই ওয়ান গেট ওয়ান পিৎজা ফ্রি, হ্যাঁ। So that's a marketing, right? It gives you something of value. হ্যাঁ, মার্কেটিংটা করা হয় প্রথমত একটা প্রোডাক্টকে, একটা নতুন প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করার জন্য। সো বাজারে একটা, হ্যাঁ, নাগামরিচের বার্গার আসলো, নাগামরিচের পিৎজা আসলো, এটা তোমাকে একটা দোকান অফার করছে, এন্ড দে ডু মার্কেটিং টু প্রমোট দ্যাট, ঠিক আছে। নর্মালি যখন একটা মার্কেটিং এ যখন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করা হয়, নর্মালি দ্য প্রাইস ইজ লিটল বিট হাই সবসময়, ঠিক আছে। বাট ওভার টাইম যখন লোকজন প্রোডাক্টটা সম্পর্কে পরিচিতি লাভ করে, এন্ড দেন দে স্টার্ট বাইং, এবং বাইং যখন ভলিউমটা বেড়ে যায়, তখন কিন্তু যারা বিক্রি করছে তারা এটা প্রাইসটা একটু কমায়, ঠিক আছে। আর যখন লোকজন মানে নাগামরিচের বার্গার আর পিৎজা খেয়ে একেবারে মানে পেট ভরপুর, আর ভাল লাগে না, এখন তারা মোমো খুঁজতেছে, হ্যাঁ, নাগামরিচের মোমো, তখন সেলটা কমে যায়। আর সেই সেলটা কমে যাওয়াতে তখন তারা, যারা বিক্রি করে তারা তখন দে ইন্ট্রোডিউস হোয়াট মার্কেটিং স্ট্র্যাটেজিস, ফর এক্সাম্পল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হ্যাঁ, গেট এ 40 টাকা অফ, অর কাপলস, হ্যাঁ, কাপলস প্ল্যাটার, হ্যাঁ, দে ইন্ট্রোডিউস সামথিং এট দ্য প্রাইস ইজ কম্পারেটিভলি লোয়ার দেন what it was when it was introduced to the market. বুঝতে পেরেছো? সো এখানে মার্কেটিং এর ডেফিনিশন যদি দেখো, বলছে মার্কেটিং এমফাসাইজেস that the customer is the king and his or her satisfaction must be the ultimate aim of the business activities. এখানে মার্কেটিং এ একটা ইম্পর্টেন্ট আগে ছিল যে যারা প্রোডাক্ট ডিজাইন করবে তাদের উপরে নির্ভর করত কি ধরনের প্রোডাক্ট মার্কেটে আসবে, কিন্তু এই কনজিউমার বিহেভিয়ার এবং কনজিউমারের এই মার্কেট তৈরি হওয়াতে now the consumer dictates what type of product will be developed. কনজিউমার বলে দিবে যে আমি আইফোন 11 এ কি কি ফিচার চাচ্ছি, ইটস নট দ্য ডিজাইনার এনিমোর। বুঝতে পারছো? কারণ আমরা তো ওই যে সার্ভে করে, সার্ভেতে বলে কি কি ফিচার, ও আমার দুইটা ইয়ে লাগবে, কি বলে, ক্যামেরা লাগবে, কেন, একটা নিচের থুতনি আর একটা বড় উপরের থুতনি, দুইটা যাতে ক্লিয়ারলি দেখা যায়। বুঝতে পারছো? আই এম জোকিং এট দি সেম টাইম।
তো যে ইনস্টাগ্রামে আমার কান এই পাশে দেখা যাচ্ছে কিন্তু কানের এই পাশেরটাও দেখা যেতে হবে, তাহলে আমাকে কিভাবে এই দুইটা ক্যামেরা দিবেন? হ্যাঁ, যে কানটা ক্লিয়ার না, হ্যাঁ আমার এখানে যে কানের এখানে যে ফর্সা ক্রিম মেখে ফর্সা করেছি এটা ইয়ে, হ্যাঁ হ্যাঁ। Isn't it funny people take like funny Instagram picture? তো যেটা বলছিলাম যে মার্কেটিং স্ট্র্যাটেজিতে তোমার দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে বলো বা মার্কেটিং এর যেটা বলো, যে consumer actually dictates what type of product will be developed and what type of features and things like that, এবং প্রাইসের ক্ষেত্রেও কিন্তু কনজিউমারই ইয়ে করে, এই জন্য বলছে কাস্টমার ইজ দ্য কিং। তো ডেফিনেশনে এখানে আছে যে মার্কেটিং ইজ দ্য সোশ্যাল অ্যান্ড ম্যানেজেরিয়াল প্রসেস বাই উইচ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য গ্রুপ অবটেইনস what they need and want through creating and exchanging product and value with others. হ্যাঁ, needs and wants দুই জিনিস, একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে আমার চাই, আমার লাগবেই আইফোন 11, ৮০,০০০ টাকা হোক আর ১,৪০,০০০ টাকা হোক, আই ওয়ান্ট দ্যাট। হ্যাঁ, আই ওয়ান্ট ইট। আর আরেকটা হচ্ছে যে নিড, যে প্রয়োজন আছে, হ্যাঁ প্রয়োজন আছে, সবার আছে তা না, বাট প্রয়োজন আছে, ভালোই প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা, এবং সেইখানে তোমার মার্কেটিং এর ক্ষেত্রে ক্রিয়েট থাকতে হবে এবং এক্সচেঞ্জ অফ প্রোডাক্টস। এক্সচেঞ্জটা কি, যে নাকি প্রোডাক্টটা তোমাকে দিচ্ছে আইফোন 11, সেই প্রোডাক্টটা তুমি কিনবে ইন এক্সচেঞ্জ অফ ভ্যালু, টাকা, তাই না? তুমি একটা তাকে ভ্যালু দিচ্ছ যে ভাই আপনি দুইটা ক্যামেরা চেয়েছিলেন, হ্যাঁ পিক্সেল আরো বেশি চেয়েছিলেন, এটার মেমোরি বেশি চেয়েছেন, হিয়ার ইজ দ্য প্রোডাক্ট, ইউ আস্ক ফর ইট, ইউ আর গেটিং ইট, বাট at a price of 90,000, at a price of 1,20,000. And the consumer, because they are getting what they need and want, they're willing to pay for it. তারা সেই প্রাইসটা দিতে চায়, ঠিক আছে। আচ্ছা, key concepts of marketing বলছে following key concepts of marketing emerges from the above mentioned definitions. তো আমরা ওই ডেফিনেশন থেকে দেখলাম যে needs, wants and demands. So যখন needs and wants থাকে তখন প্রোডাক্টের ডিমান্ড থাকে, ঠিক আছে। Then there has to be a product, তাই না? সেটা যেটাই হোক, পেন্সিল হোক, আইফোন হোক, হ্যাঁ ফুড হোক, যেটাই হোক, there has to be a product. ইউটিলিটি, ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, যে প্রোডাক্টটা থাকবে সেটার একটা ইউটিলিটি থাকতে হবে, তার একটা ভ্যালু নির্ধারিত হতে হবে, এবং সেই প্রোডাক্টটা ইউজ করার পরে কনজিউমার যে ইউজ করবে তার একটা স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর থাকতে হবে। আরেকটা হচ্ছে যে এক্সচেঞ্জ, ট্রানজাকশন এন্ড রিলেশনশিপ, ঠিক আছে। এক্সচেঞ্জের কথাটা তোমাদেরকে বললাম, ট্রানজাকশন হচ্ছে যে যে মনিটারি ভ্যালুটা তুমি ট্রানজাকশন করছো, আর রিলেশনশিপ হচ্ছে রিলেশনশিপ উইথ দ্য ভেন্ডর এন্ড দ্য কাস্টমার্স, রাইট? The producer and the vendors and the producer and the customers, ঠিক আছে। মার্কেট, the product needs to be sold in a market, ঠিক আছে। আর মার্কেটে সেল হতে হলে তখন মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হবে, এবং মার্কেটার মার্কেটার্সরা ইনভলভ থাকতে হবে, যারা নাকি বিভিন্ন বিভিন্ন যারা নাকি তোমার হোলসেলে বিক্রি করছে, থার্ড পার্টি, হ্যাঁ, অথবা যারা ফার্স্ট হ্যান্ড বিক্রি করছে, অন্যান্য দোকানদার, ঠিক আছে। সো দিজ আর দি কি কনসেপ্টস অফ মার্কেটিং। বেসিক এলিমেন্টস অফ দি প্রোডাক্ট, তো এখান থেকে এই যে তোমার বেসিক এলিমেন্টস হচ্ছে চারটা, এটাকে 4 পিস বলা হয় মার্কেটিং এ। হ্যাঁ, মার্কেটিং ইজ পারফর্ম উইদিন এ সার্টেন এনভায়রনমেন্ট হুইচ ইটসেলফ ইজ অলওয়েজ চেঞ্জিং, ইউ নো দ্যাট। আজকে আজকে একটা মানে টেস্টি বার্গার আসলো, কালকে একটা টেস্টি পিৎজা আসলো, তারপরের দিন টেস্টি মোমো আসলো। সো ইটস চেঞ্জিং, ইটস ইভলভিং অল দি টাইম, ঠিক আছে। বলছে it is appropriate to divide the marketing activities into 4 basic elements. কি কি? একটা হচ্ছে product, price, promotion and place. Okay, and these are called the 4 P's বা basic elements of marketing. আচ্ছা, প্রোডাক্টের ক্ষেত্রে বলছে stands for goods or services offered by the organization. প্রোডাক্ট যেটা আমি সেল করব বা সার্ভিস যেটা সেল করব, হ্যাঁ অফার করব সেটা। প্রাইস হচ্ছে refers to the monetary value that the customer has to pay. ওই যে এক্সচেঞ্জ যেটা হবে, হ্যাঁ ট্রানজাকশন যেটা হবে, যে তুমি এটা চাইছো আমি তোমাকে দিচ্ছি, বাট আই ওয়ান্ট মানি, আই ওয়ান্ট দিস, সো দ্যাটস দ্য ভ্যালু, and that the customer has to be willing, customer will be willing to pay. Promotion, okay, it is the aspect of selling and advertising or communicating the benefits of product and services to the target customer. যখন তুমি প্রমোশন করবে,
প্রমোশন করা হয়, প্রমোট করা হয়, টার্গেট অডিয়েন্স থাকে, সবসময় মনে রাখবে। প্রমোশন যখন করবে, প্রমোট করবে কোনো কিছু, ইউ হ্যাভ টু হ্যাভ এ টার্গেট অডিয়েন্স, এক। আরেকটা হচ্ছে যে what are you going to promote? You're going to promote why they should buy it. In other words, তার বেনিফিটটা, ওই প্রোডাক্টের বেনিফিট কি কি। হ্যাঁ, আপনি টাইলানল কিনবেন বা এটা কি বলে আমরা যে আমাদের দেশে খাই, এটা আমাদের দেশে যে জ্বর হলে খাই, ওষুধটা খাই, নাপা, তাই না? যে আমি নাপা রেগুলার বা নাপা এক্সটেন্ডেড এটা প্রমোট করতে যাচ্ছি, বাট কেন? দ্য বেনিফিট ইজ দ্যাট তুমি জ্বর আসলে বা কাশি হলে বা গা ব্যথা করলে আপনি নাপা খেলে এই বেনিফিট চলে যাবে। প্রি সিমটমের সময় এটা যদি খান তাহলে এটা চলে যাবে, সিমটমের সময় খাইলেও এটা চলে যাবে, সময় লাগবে। ওকে, সো ইউ আর প্রমোটিং দ্য বেনিফিটস অফ দ্যাট প্রোডাক্ট। এন্ড কিভাবে প্রমোট করবে? বাই সেলিং ইট এন্ড অ্যাডভার্টাইজিং ইট। ঠিক আছে, অ্যাডভার্টাইজ করতে হবে পেপারে, নিউজ পেপারে, রাস্তাঘাটে, বড় বড় সাইন, হ্যাঁ, অনলাইনে, সেগুলি। আর লাস্টেরটা হচ্ছে প্লেস বা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, যেখানে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হবে। রেফার্স টু দ্য অ্যাসপেক্ট অফ দ্য চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন থ্রু হুইচ দ্য প্রোডাক্ট হ্যাজ টু মুভ টু রিচ টু দ্য কাস্টমার্স। ঠিক আছে, ভেন্ডর যারা এই প্রোডাক্টগুলি প্রোডাকশন লাইন থেকে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় বিক্রি করতে। ঠিক আছে, so these are the four basic elements. You can see that it's telling you 10 মিনিট আছে, refers to the 4 P's of marketing. ঠিক আছে, আচ্ছা, তোমাদের 11টার পরে কোনো ক্লাস আছে? জি স্যার, স্যার আজকে আমাদের সারাদিন ক্লাস 2টা পর্যন্ত একদম টানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো বলছে এই 4 P's অফ মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা, মার্কেটিং ম্যানেজমেন্ট। তাহলে মার্কেটিং ম্যানেজমেন্টে কি? আমরা মার্কেটিং সম্পর্কে জানলাম, আমরা মার্কেটিং এর কি কনসেপ্ট জানলাম, আমরা মার্কেটিং এর 4 P's জানলাম। সো হোয়াট ইজ এ মার্কেটিং ম্যানেজমেন্ট? সো সার্টেনলি এটাতে মার্কেটিং ইনভলভ এন্ড দ্য ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট ইজ ইনভলভ। ঠিক আছে, এখানে অনেকগুলি ডেফিনেশন আছে। এখানে একটা ডেফিনেশন বলেছে যে মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং এন্ড এক্সিকিউটিং হোয়াট? Planning and executing of the conception, the pricing, the promotion, distribution of what? Of an idea, goods, or services to create an exchange that satisfies the individual and organizational objectives. তাহলে মার্কেটিং ম্যানেজমেন্টে কিন্তু একদম প্রোডাক্টের তোমার ডিজাইন থেকে শুরু করে একদম তোমার সেল পর্যন্ত, everything covers the entire process, and that's why you need both marketing aspects and you also need the management aspects of it. Management aspect কেন দরকার? যে you need to শুধু প্ল্যান করলে তো হবে না, you need to execute. হ্যাঁ, তুমি একটা ব্রাইট আইডিয়া পেলে, একটা কনসেপ্ট তোমার মাথায় আসলো, এই কনসেপ্টটা তোমার কনসেপ্ট থেকে যেটা অ্যাকচুয়ালি প্রোডাকশনে যে এটাকে প্রডিউস করে তারপরে এটাকে বিক্রি করা, এই পুরো প্রসেসটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ। ঠিক আছে, আমরা আমরা আসলে আমি নিজেও অনেক সময় মার্কেটিং কে মনে করতাম যে আরে এটা কি একটা হলো নাকি। যদিও মার্কেটিং এর আমাদের দেশের স্টাইল বা অ্যাপ্রোচ এক ধরনের, অন্যান্য বিশ্বে অ্যাপ্রোচ টোটালি অন্যরকম। ঠিক আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট এখানে বলছে ইজ ডিফাইন উইথ টাস্ক এন্ড পার্সোনাল ডিলিংস উইথ দ্য কাস্টমার মার্কেট। সো মার্কেটিং ম্যানেজমেন্ট যখন করতে যাবে তখন তোমাকে you're going to have different types of activities that you have to perform, এবং তোমাকে ইন্ডিভিজুয়াল এবং মার্কেট, কনজিউমার এবং মার্কেটে যারা ইনভলভ, সেই ক্ষেত্রে প্রোডাকশনে যারা ইনভলভ, ভেন্ডরস এন্ড অল, সবার সাথে তোমাকে ইন্টারেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে এখানে এটাই তোমাদের লেকচারে ছিল। এখন আমি তোমাদেরকে এখানে সবকিছুর মধ্যে যেটা ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলি। এখানে দেখো তোমাদের এই যে 4 P's এখানে দেয়া আছে, যেটা আমরা পড়েছি। আর এলিমেন্টস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট একই, কিন্তু এলিমেন্টস এর মধ্যে তোমার এখানে ডেসক্রিপশনটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, এই যে 4 এলিমেন্টস, অ্যাক্টিভিটিস কি কি ধরনের অ্যাক্টিভিটিস এখানে আছে। ঠিক আছে, তো এখানে দেখো 4 বেসিক এলিমেন্টস অফ মার্কেটিং, যে তোমাদের প্রথমে বললাম, বলছে অ্যাক্টিভিটিস রিলেটেড টু প্রোডাক্ট কোয়ালিটি। যখন প্রোডাক্টের ক্ষেত্রে তুমি চিন্তা করতেছো মার্কেটিং এর ক্ষেত্রে, প্রোডাক্টের কি, প্রোডাক্টের কোয়ালিটি, স্টাইল, ব্র্যান্ড নেম, ফিচার, সাইজ, প্যাকেজিং, সার্ভিসেস, ওয়ারেন্টিজ, এটসেট্রা। ঠিক আছে, প্রাইসের ক্ষেত্রে যখন আসবে তখন ফলোইং ফ্যাক্টরস আর জেনারেলি কনসিডার্ড ইন সেটিং দ্য প্রাইস। ফর এক্সাম্পল, টার্গেট কাস্টমার কারা, কস্ট কম্পিটিশন কারা, তাদের প্রাইসিংটা কি, ফেডারেল, স্টেট ল, গভর্নমেন্ট ল, সোশ্যাল রেসপন্সিবিলিটি কি। ঠিক আছে,
প্রমোশনের ক্ষেত্রে যখন আসবে তখন হচ্ছে দুইটা মেথড, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। এখানে দেখো ইম্পর্টেন্ট প্রমোশনাল মেথড, অনেকগুলো প্রমোশনাল মেথড আছে। একটা আছে যে তুমি অ্যাডভার্টাইজ করতে পারো নিউজ পেপারে অ্যাডভার্টাইজ দিয়ে, আরেকটা হলো তুমি পার্সোনালি ওই প্রোডাক্টটা ঘরে ঘরে দরজায় দরজায় যে সেল করতে পারো। আরেকটা হচ্ছে সেলস প্রমোশন, যে সেল দিলা, হ্যাঁ, বিরাট মূল্য হ্রাস। আরেকটা হচ্ছে পাবলিসিটি, হ্যাঁ, তুমি ওই যে গাড়ির কাছে লাগায় রাখলা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় সাইন দিয়ে রাখলা, হ্যাঁ, লোকজন যাচ্ছে দেখলো খেয়াল করলো, হ্যাঁ। আরেকটা হচ্ছে পাবলিক রিলেশনস, ঠিক আছে। সো দিজ আর দি ওয়েজ ইউ ক্যান প্রমোট এ প্রোডাক্ট। আর প্লেসের ক্ষেত্রে যেটা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, সেখানে বলতেছে প্লেস ইজ মেড আপ অফ টু কম্পোনেন্টস, একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এখানে এক্সাম্পল দেওয়া আছে। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে তোমার এই যে ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, প্রসেসিং, ইনভেন্টরি কন্ট্রোল, লোকেশন এটসেট্রা। তোমার ওয়্যার হাউস থেকে কিভাবে এটা এই ফিজিক্যালি ডিস্ট্রিবিউট হচ্ছে। আর চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন যেটা, হ্যাঁ, তোমার চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বলছে there was on which the ownership of the goods, services and idea flows on the way from producer to consumers. The overall objective is such the decision is to maximize the service. চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে যে তুমি যে ভেন্ডরের মাধ্যমে কি কি চ্যানেলে তুমি এটা বিক্রি করছো, অনলাইনে, তুমি থার্ড পার্টির মাধ্যমে, তুমি হোলসেলে, দিস আর চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো দুটাই কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। একটা প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যখন ধরো স্যামসাং এর একটা বড়, হ্যাঁ, কার্ভ টিভি আসলো, তোমার কি মনে হয় যে সারা বাংলাদেশে এটা অ্যাভেলেবেল ছিল? সারা বাংলাদেশে এটা অ্যাভেলেবেল ছিল না। অনলি স্পেসিফিক টার্গেট মার্কেট এরিয়াতে এটা অ্যাভেলেবেল করেছিল, সব ভেন্ডরদের কাছে এটা তারা দেয়নি। তখন এই কার্ভ টিভিটার দাম ছিল 1,80,000, না 1,80,000 মনে হয় আমি দেখলাম। হ্যাঁ, দ্যাট ওয়াজ লাস্ট ইয়ার। 1,80,000 টাকা দেখলাম, বা হ্যাঁ, গত বছরই তো বোধহয় আসছে বা তার আগের বছর, এনিওয়ে 1,80,000 টাকা ছিল। এবং এটা কিন্তু বড় বড় যে ডিলারশিপ গুলি তাদের, সেইখানে ঢাকাতে হয়তো 15-20টা ডিলারশিপ বড় বড় যারা আছে, বিশাল এরিয়া নিয়ে যারা করেছে তাদেরকে দিয়েছে, কিন্তু অন্য কোনো ভেন্ডর ছোটখাটো রাস্তার কোনায় আরেকটা সনির ইয়ে আছে বা ইয়ে আছে, ওদেরকে দেয়নি। হ্যাঁ, এবং তারা এটা 6 মাস 7 মাস আটকায় রাখছিল অনলি বড় বড় ভেন্ডর, বিকজ দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন ফেজ, এবং ওখানে দাম সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, আর সব ভেন্ডরও তখন সব লোকেশনে এটা অ্যাকোমোডেট করাও সম্ভব হয় না, তাই না? আচ্ছা, আহ আমি শুনো, আমাদের আর 3 মিনিট ক্লাস আছে, কিন্তু আমি ক্লাসটা শেষ হলে আমি তোমাদেরকে আবার এখানে নিয়ে আসবো, বিকজ আই নিড দ্য ক্লাস টিল 11 o'clock, ঠিক আছে? তো আবার ওই যে আরেকটা সেশন শুরু হবে, এক 1 মিনিটের জন্য তোমরা অফ হবে, আবার অন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাইপ অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইজ রিলেটেড টু দ্য 4 Ps? এনি কোয়েশ্চেন গাইস? সোফার কি মানে কনসেপ্ট ইজি না কঠিন, বলো আমাকে। মিনাজ? ইজি স্যার। আচ্ছা, এই লোকজন কোথায়, লোকজন কি আছে না নাই? হ্যাঁ, হাউ মেনি পিপল সো ফার? 32 জন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে, ঠিক আছে? এলিমেন্টস অফ মার্কেটিং মিক্স, এটা ইম্পর্টেন্ট, ওকে? আমি বললাম যে তোমাদের ফাইনাল এক্সামে থাকবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন মার্কেটিং মিক্স এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি কাইন্ড অফ অলরেডি তোমাদেরকে বলেছি, তারপরেও এখানে একটা ইয়ে আছে, এই মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মার্কেটিং মিক্সের যে ডায়াগ্রাম, এটা আমি তোমাদের বুঝিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা, বলছে মার্কেটিং মিক্স ইজ দ্য মিক্সচার অফ কন্ট্রোলেবল মার্কেটিং এলিমেন্টস that the firm uses to achieve target market. Marketing strategy is a set of sub strategies concerned with competition, segmentation, pricing, promotion and distribution, ঠিক আছে? আচ্ছা, সহজ ভাষায় যদি আমি তোমাকে বলি যে এখানে আমরা পড়ছি রিলেশনশিপ বিটুইন মার্কেটিং মিক্স, তাহলে মার্কেটিং মিক্স কি কি? 4টা: প্রোডাক্ট, প্লেস, প্রমোশন এন্ড আরেকটা কি, 4টা মিক্স কি যেন? প্রোডাক্ট, প্রাইস। প্রাইস, ঠিক আছে? এই 4টার সাথে কি ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি, এই রিলেশনশিপটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে একটা গ্রাফ দেখছো তোমরা, ঠিক আছে? এটা একটা প্রোডাক্ট লাইফ সাইকেল। এখানে যদি খেয়াল করো, এখানে ইন্ট্রোডাকশন ফেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরিটি ফেজ এবং ডিক্লাইন ফেজ আছে, ওকে? আর একটা প্রোডাক্ট লাইফ সাইকেলের একটা, যখন এই ফেজের মধ্যে দিয়ে যায়,
তখন একটা একটা সাইডওয়েজ মানে বাঁকা একটা এস কার্ভ, তুমি যদি এস শোয়ানো এস মনে করো, এটাকে শোয়ানো এস বলে আর কি, হ্যাঁ, শুয়ে থাকা এস। হ্যাঁ, তো ফুললি এস মনে হয় না, বাট এটাকে এস কার্ভের মতো ধরা হয়। এই দেখো এস শেপ বলছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা প্রোডাক্ট লাইফ সাইকেল। এখানে এই যে ইন্ট্রোডাকশন ফেজে এই জায়গাটা আমি যে বলছিলাম যে একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করা হয়, এই জায়গাটা প্রোডাক্ট একটা মার্কেট, এটা মার্কেট প্লেস, ঠিক আছে? তো মার্কেট প্লেসে যখন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করা হয়, এই পাশে দেখো সেলস ভলিউম, তখন এটার সেলটা সবচেয়ে লো থাকে। guys we have less than 1 minute, এটা চলে গেলে আমরা আবার ফিরে আসবো, ঠিক আছে, because we still have 20 more minutes. হ্যাঁ, তো এই ইন্ট্রোডাকশনে যখন একটা মার্কেটে ইন্ট্রোডাকশন করা হয়, তাহলে এই স্কোয়ারের মধ্যে হচ্ছে মার্কেট প্লেস, এটা একটা প্রোডাক্টের লাইফ সাইকেল, আর আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। তো এখান থেকে এখানে ইন্ট্রোডাকশন ফেজে ইউ ক্যান সি দ্য সেল অফ দ্যাট প্রোডাক্ট ইজ ভেরি লো। মোটামুটি সেল হয় না, কেন? কারণ লোকজন এটা সম্পর্কে জানে না, ঠিক আছে? তো না জানাতে এটা জানতে সময় লাগে, তো এই জানার সময়টা এটাকে ইন্ট্রোডাকশন ফেজে থাকে। এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই সময় প্রাইস সবচেয়ে হাই, and they try to show off the product and the brand and the free features, কি features and benefits, ঠিক আছে? এটা হলো তোমার ইন্ট্রোডাকশন ফেজে। তারপরে ধর প্রোডাক্ট বলে আমরা কিন্তু বেস্ট, আর আমরা আমাদের সাইকোলজি কাজ করে যে কোনো কিছু বেস্ট হলে এটার দাম বেশি হবে। তো ইটস দ্য কনজিউমার সাইকোলজি। আর অ্যাকচুয়ালি তুমি যখন একটা মানে সব প্রোডাক্টের যে প্রাইস হাই থাকবে সেটা মিন করতেছে না, এখানে এখানে প্রাইস হাই থাকতে বলতে বোঝাচ্ছে যে ধরো আমি এই 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 কলমটা বিক্রি করব, ঠিক আছে, এই কলমটা নতুন মার্কেটে আসতেছে, এই কলমটার at that point it going to have the highest pricing, মানে আমরা এটার নর্মাল যে প্রাইসিং আমরা স্ট্র্যাটেজি ইয়ে করব ওইটাতে ওই পয়েন্টে ওই সময় এটা সবচেয়ে হাইয়েস্ট প্রাইস। 6 মাস পরে কিন্তু এটা যখন সবাই কিনে ফেলবে, লোকজন হোয়াইট বোর্ড মার্কার কিনতে কিনতে পাগল, আর ভাল লাগে না, এখন অন্য জিনিস খুঁজতেছে, তখন এটার ভ্যালুটা কমে যাবে, তাই না? কমে গেলে তখন এটা আমার স্টকে পড়ে রয়েছে, তখন আমি বাধ্য হবে এটাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, হ্যাঁ, বাই ফ্রি নিয়ে যান, তাও নিয়ে যান, আমার মার্কে আমার ইয়ে কি বলে ইনভেন্টরিতে পড়ে রয়েছে, ইটস কস্টিং মি টু মাচ স্পেস এন্ড মানি। স্যার তখন কি প্রোডাকশন কমে যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স, আমি ওটাই এখন এক্সপ্লেইন করবো প্রোডাক্ট লাইফ সাইকেলে কি হচ্ছে, ঠিক আছে? লোকজন তো আসতেছে মনে হয়।
আচ্ছা। তো ইন্ট্রোডাকশন ফেজে আমি যেটা বললাম যে ধরো ৬ মাস, প্রথম ৬ মাস থেকে নরমালি ৬ মাস মিনিমাম লাগে একটা প্রোডাক্ট মার্কেটে আসলে লোকজনের নজরে আসতে বা জানতে। হ্যাঁ? ১ টা ২ টা এখানে যে সেল হচ্ছে না তা না। দেখো সেল কিন্তু হচ্ছে উপরের দিকে উঠতেছে। তাই না? এই যে এখানে সেলস ভলিউম। সেল উঠতেছে বাট অতটা না। তার মানে লোকজন কিছু, কিছু কিনবে, কেনার পরে ইউজ করবে, করে Facebook এ পোস্টিং দিবে যে ভাই আমি iPhone 11 কিনলাম। খুব ভালো ফিচার এই সেই। অনেকে বলবে, "না আমার ক্যামেরা ২ টার মধ্যে একটা কাজ করে না। না আমার চোখ টেরা হয়ে যাচ্ছে।" হ্যাঁ? ২ টা ক্যামেরা থাকাতে। এটা তার মানেটা কি? তার মানে হচ্ছে যে লোকজন অল্প কিনবে introduction phase এ and people will provide feedback and those will be genuine feedback. এবং ওই ফিডব্যাক এর ভিত্তিতে কিন্তু তোমার যারা প্রোডিউস করছে যদি কোন ধরনের ইস্যু থাকে সেটাকে তারা কারেকশন করার চেষ্টা করবে। এই ইন্ট্রোডাকশন ফেজটাকে এইখানেও তোমার ওয়ারেন্টি ফেজ বলা হয়। ঠিক আছে? এখানে ওয়ারেন্টি দিয়ে রাখা হয়। কারণ এইখানে যখন একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আসে তখন ছোটখাটো টেকনিক্যাল সমস্যা হতে পারে। অ্যান্ড ইফ ইটস এ মানে ফোন অথবা কম্পিউটার বা আম অথবা তোমার ধরো তুমি ইয়ে এটাকে কি বলে? এই যে এটা এটাকে কি বলে? লাইট। এটারও প্রবলেম থাকতে পারে। ঠিক আছে? সেই প্রবলেম গুলি কারেকশন করে। এইজন্য নরমালি ইন্ট্রোডাকশন ফেজ এ যে ওয়ারেন্টি দিয়ে রাখে। হ্যাঁ? ওয়ারেন্টি ফেজ বলে ফর কারেকশন। তারপরে যখন ৬ মাস লোকজন মোটামুটি ভালো কমেন্ট-টমেন্ট পায় ইয়েতে এবং ইন্ট্রোডাকশন ফেজ এর পরে লোকজন দে বিকাম অ্যাওয়ার অফ দ্য প্রোডাক্ট। যখন অ্যাওয়ার হয়ে যায়, যদি তোমার এটার কমেন্ট ইনিশিয়াল কমেন্ট ভালো হয়, লোকের কাছে মনে হয় যে না এটার ভ্যালু আছে, আমার দরকার। ওই যে নিডস অ্যান্ড ওয়ান্টস। হ্যাঁ? অনেকে বলবে যে না আমার এটা লাগবেই। এটা না হলে আমি পাগল হয়ে যাব। হ্যাঁ? I don't care. I need that. I want that. তারা তো তখন কেনা শুরু করবে। আর যারা যাদের মধ্যে ভাববে তুমি জানো যে আম আমরা সবাই ওই বড় বিগ স্ক্রিন টিভি কিনতে চাই। তাই না? এখন আমরা কি করি? একটা বিগ স্ক্রিন টিভি মার্কেটে আসার সাথে, সাথে কিনি না অনেক সময় আমরা অ্যা ওয়েট করি যে দামটা একটু কমুক। We একটু all ওয়েট do করুন। that. হ্যাঁ, আমরা কিন্তু সবাই। এখন যারা নাকি বড়লোক, যাদের কাছে পয়সা আছে, those who all can afford, they will buy it right away. ঠিক আছে? তারা এই introduction phase এ কিনে ফেলবে। আচ্ছা, তারপরে আমার আর তোমার মতো যারা কনজিউমার, বিশেষ করে আমি তো আরো কিপটা। হ্যাঁ? আমি একদম ওই আরো বসে থাকবো যে ঠিক আছে ১ বছর পরে কিনি। দাম 30% কমবে। আমি ওই পর্যন্ত বসে থাকি। আবার 50% ও বসে থাকি অনেক সময়। বিশেষ করে যদি সেটা আমি চাই আমার একটা চাহিদা আছে বাট না কিনলেও চলবে। আমাকে Samsung এর যে সব ইলেকট্রনিক্স কিনতে হবে ৳৮০,০০০ দিয়ে এমন কোনো কথা নাই। আমি ওয়ালটন এরও কিনতে পারি ৳৩০,০০০ দিয়ে। বিকজ আল্টিমেটলি আমি চিন্তা করে দেখলাম যে ব্র্যান্ডের ডিফারেন্ট। এইটা দেশি প্রোডাক্ট, ওইটা বিদেশি প্রোডাক্ট। ঠিক আছে? না হয় দেশি প্রোডাক্টই ইউজ করলাম। কেন? কারণ প্রাইসিংটা আমার কাছে রিলেটিভলি অনেক লো এবং আমি সেভিংস মনে করছি। আর এটার ইউজেবিলিটি টা আমার কাছে মোটামুটি সেইম। একটা ফ্রিজের মধ্যে কি আমি ফ্রিজ ধইরা বইসা থাকবো? ওটারে জড়ায় ধরে বসে থাকবো সারাক্ষণ? নাকি ওটারে নিয়া ঘুরে বেড়াবো? ভাই এই যে আমার ফ্রিজ। হ্যাঁ? সাথে করে যেখানে যে বাসে ভাই এটা কিন্তু আমার Samsung ফ্রিজ। I will not do that. হ্যাঁ? We're gonna buy it and that's the excitement and that's it. তারপরে এটা ফ্রিজই। এটা ওয়ালটন এর ফ্রিজ হোক, এটা Samsung এর ফ্রিজ হোক। But the pricing is huge. So আমার ইচ্ছা আছে একটা Samsung এর ফ্রিজ কিনা। কিন্তু না হইলেও নাই। আমি ওয়ালটন এর ফ্রিজ নিতে পারি। বাট যদি প্রাইস কমায় ১ বছর পরে, হ্যাঁ? I can afford up to 40,000 but I cannot afford 80,000. যখন প্রাইসটা 40,000 বা তার কাছে অনেক সময় আছে না ক্যাশব্যাক অফার, ইনস্ট্যান্ট ৳১০,০০০ ক্যাশব্যাক এই হাবিজাবি করে টরে দেখলাম যে ৳৪২,০০০ ৳২,০০০ আমার বাজেটে বেশি। ওকে কিনে ফেললাম। আমি হলাম ওই পার্টি। বুঝছো? সো ওইগুলি কিন্তু এই যে গ্রোথ এবং এই যে ম্যাচুরিটি ফেজ এর এখানে আছে এবং ডিক্লাইন ওই সমস্ত জায়গা যেয়ে এটা হয়। আচ্ছা। সো লেটস টক অ্যাবাউট ইন্ট্রোডাকশন ফেজ শেষ হলো। ইন্ট্রোডাকশন ফেজ এর পরে যখন লোকজন জানা শুরু করলো, দেন দ্য সেলস স্টার্টস টেকিং অফ। পিপল বলল যে ভাই ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। হ্যাঁ? তোমার ফ্রেন্ড কিনে এসে বলে, "এই দোস্ত iPhone 11 কিনলাম।" তুই না কিনলে বুঝতে পারবি না। দেখাইলো তোমাকে ছবিটা। তুমি বললে যে তাড়াতাড়ি ফোন করলে, "আব্বা আমার iPhone 11 লাগবে। নাহলে আমি দুপুরে খাবো না, রাত্রে খাবো না।" স্ট্রাইক। হ্যাঁ?
তোমার আব্বা তখন তাড়াতাড়ি তোমাকে আইফোন 11 কিনে দিল। তো এইভাবে গ্রোথ ফেজ শুরু হয়ে যায়, এন্ড ইন দ্য গ্রোথ ফেজ তোমার এটা সেলটা বাড়তে থাকে। গ্রোথ ফেজে কিন্তু আলটিমেট সেলটা হয় না, তুমি দেখো ম্যাচুরিটি এসে যেও এটা বাড়তেছে। আর গ্রোথ ফেজে তোমার প্রচুর সেল হয়, লোকজন সবাই কিনে, কিনতে কিনতে লোকজন ফেড আপ, ঠিক আছে। ম্যাচুরিটি তখন যখন এই মার্কেট স্যাচুরেশন হয়ে যায়, সেটাকে মার্কেট স্যাচুরেশন বলে, মার্কেট যখন স্যাচুরেশন হয়ে যায় তখন সেটা আস্তে আস্তে ম্যাচুরিটি লেভেলে হয়, এবং ম্যাচুরিটি লেভেলে দেখবে যে এটাতে এরপরে এটা ডিক্লাইন শুরু করে। এর মানে হচ্ছে যখন একটা প্রোডাক্ট ম্যাচুরিটিতে যায় তার মানে হচ্ছে যে এনাফ স্যাচুরেশন ইন দ্য মার্কেট, সবাই মোটামুটি সবার ঘরে ঘরে এই প্রোডাক্টটা আছে। At the same time, there is another second new product was introduced, and এবং পিপলের পাবলিকে যেহেতু ঘরে ঘরে ওই প্রোডাক্টটা আছে, তারা আর ওইটা কিনবে না, নতুন কি আসলো প্রোডাক্ট ওইটাতে চলে যাবে। and that's exactly যখন তুমি আরেকটা সেকেন্ড প্রোডাক্ট মার্কেটে আসলো, আরেকটু ভ্যালু, আরেকটু চকচকে কালার, হ্যাঁ, তখন এই আগের প্রোডাক্টটা ম্যাচুরিটি থেকে ডিক্লাইন ফেজে ঢুকে যাবে, তার সেল ড্রপ করবে, কারণ পিপল আর নো লঙ্গার ইন্টারেস্টেড, সবারই মোটামুটি একটা দুইটা করে আছে। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, এই যে আমাদের দেশে মশারি, হ্যাঁ, মশারি আমরা একটা কিনি, মশারি সারাক্ষণ বিক্রি হচ্ছে। হ্যাঁ, মশারি এখন মশারির মতো প্রোডাক্ট বা লাইট বাল্বের মতো প্রোডাক্ট, এরা কিন্তু সারাক্ষণ এই ম্যাচুরিটি রিচ করে, এরা কিন্তু কখনো ডিক্লাইন হয় না। কেন? ওই প্রোডাক্ট গুলি, দেয়ার আর প্রোডাক্টস ইন আওয়ার লাইফ টাইম, এই যে এখানে দেখো লাইট বাল্ব, মেশিন টুলস, কম্পিউটার স্টেশনারি, হ্যাঁ, সাবান, শ্যাম্পু, এভরিডে উই আর ইউজিং ইট, ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট, যদিও এটা হাজার হাজার ভ্যারাইটি আছে তারপরেও কিন্তু এটা ডিমান্ডটা শেষ হয় না। Those products never reaches maturity. So let me ask you a question. Do you think Coke products, Pepsi, Coke, Fanta, do you think এরা কয়শো বছর ধরে বিজনেসে আছে? At least 150, 200? ওদের No, কি sir. ম্যাচুরিটি, ওদের কি আরো আরো বেশি না কম? স্যার আরো কম। আচ্ছা ঠিক আছে, যাও 100 বছর বললাম। তো আমার কথা হচ্ছে যে কোক যখন আসছিল তখন যেই প্রোডাক্ট কোকের আশেপাশে সাথে মার্কেটে ইন্ট্রোডিউস হলো, ওই প্রোডাক্ট গুলি কিন্তু এখন আর দেখা যায় না, বাট কোক ইজ দেয়ার, রাইট? দ্য টেস্ট, দ্য কোয়ালিটি, খালি ওদের বটলিংটা চেঞ্জ হয়েছে, লেবেল চেঞ্জ হয়েছে। ডু ইউ থিঙ্ক দে হ্যাভ রিচ দেয়ার ম্যাচুরিটি? Let me ask you again, do you think they will ever reach the maturity? Coke or Pepsi? তুমি জীবনেও কোক আর পেপসি ছাড়া বাঁচতে পারবা না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে না, the answer is that they will never reach the maturity because there is always a demand for that. আচ্ছা, আরেকটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবা, একটা যখন কোকটা ধরো 1953 তে সারা বিশ্বে মানে ওয়ার্ল্ডে প্রথম কোক ইন্ট্রোডিউস হলো আমেরিকাতে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যখন আমেরিকাতে কোক 1953 তে ইন্ট্রোডিউস হয়েছিল, তখন কি তুমি মনে করো যে সারা ওয়ার্ল্ডের একই সময় ইন্ট্রোডিউস হয়েছিল? Do you know how long did it take when it was first introduced in USA, then when it was first introduced in Bangladesh or Africa? তুমি কি জানো যে এখনো বিশ্বের অনেক জায়গা আছে যেখানে কোক প্রোডাক্ট হয়তো পৌঁছায়নি? So until it gets the whole 100% saturation, it never reaches the maturity. But ওই প্রোডাক্টের মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আছে যেগুলি আসলে ম্যাচুরিটি রিচ করবে না। লাইট বাল্ব তুমি একটা লাগাবা, এটা 1000 আওয়ারের পরে এটা চলে যাবে, সো ইউ উইল বি নিডিং অ্যানাদার ওয়ান, তাই না? তুমি সাবান ইউজ করবা, সাবান শেষ হয়ে যাচ্ছে, তুমি আবার সাবান কিনবা। এখন তোমার লাইকিং এ যে সাবানটা আছে, হ্যাঁ, পালমোলিভ বলো, লাক্স বলো, বিশ্ব সুন্দরী লাক্স, তোমার যেটা লাইকিং সেটা তুমি কিনতেই থাকবা, একটা শেষ হবে আর একটা কিনবা, বিকজ দ্য ডিমান্ড ইজ কনস্ট্যান্ট। দ্যাট ডিমান্ড হ্যাজ নাথিং টু ডু উইথ ওয়ান্ট এন্ড নিডস, ইটস লাইক এ, এটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ ওয়ান্ট এন্ড নিডেড, ঠিক আছে, সেই ডিমান্ডটা, ঠিক আছে। আচ্ছা, এনি কোয়েশ্চেন সো ফার? তো একটা প্রোডাক্ট তোমার ছিল স্যার। হ্যাঁ বলো। Sir, tahole, what is the ultimate aim of such products? I mean, is it to actually continue through the growth phase throughout like all their time, or just reach the maturity phase at some point? No,
your goal is not to reach the maturity, it should be in the growth phase. কিন্তু সেটা কিন্তু সব ধরনের প্রোডাক্টে সম্ভব না। তুমি চিন্তা করে দেখো, ল্যাপটপ ইটসেলফ, মানে ল্যাপটপ যদি তুমি কোটেশনের মধ্যে রাখো, ল্যাপটপের চাহিদা শেষ হবে না, কারণ নতুন নতুন ল্যাপটপ আসতেছে। কিন্তু আমি যেই ল্যাপটপটা ইউজ করতেছি, এটা চাহিদা 1-1.5 বছর পরে এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটার পরে একটা নতুন ভার্সন আসবে। তখন এইটার ভ্যালু আমি করব না, তখন আমি নতুনটার পিছনে ছুটবো। কিন্তু ল্যাপটপ কিন্তু এই জায়গায় এসে আটকায় থাকবে। ম্যাচুরিটি, লোকজন কিনতেছেই। You get my point? And that's a successful product. হ্যাঁ, Thank এই জন্য দেখবা যে একটা দোকানে তুমি আজ থেকে তুমি নেক্সট 1 মাস একটা দোকানের একটা আইল তুমি অবজার্ভ করো, দেখবা আজকে এই প্রোডাক্টটা আছে, 7 দিন পরে ওই প্রোডাক্টটা নাই, দ্যাট ওয়াজ রিপ্লেসড বাই অ্যানাদার ওয়ান। কেন? হয় সেল হয় নাই, নাইলে এটা ম্যাচুরিটি হয়ে গেছে, নাইলে অন্য একটা নতুন প্রোডাক্ট আসছে, আর ওই অথবা দেখবা যে ওইটা টপ শেলফে চলে গেছে। যখন একটা নতুন প্রোডাক্ট আছে, এগুলোর সামনে, যেটা নাকি হাত বাড়ালেই ধরা যায়, কিনতে তোমাকে পকেটে ঢুকায় ফেলতে পারবা সাথে সাথে। আর যখন এটা পুরান হতে থাকে, ডিমান্ড কমতে থাকে, তত দেখবে আইলের উপরে, তারপরে দেখবে যে ফ্লোরে এক কোনায় অন্য প্রোডাক্টের নিচে পড়ে রয়েছে। তুমি যাও দোকানে, যে দেখো ইলেকট্রনিক্স এর দোকান বলো, মুদির দোকান বলো, দেখবে যে তলে অথবা উপরে যেগুলি, ওগুলি ম্যাচুরিটি রিচ হয়ে গেছে, ওগুলি ডিক্লাইন ফেজে আছে। বুঝতে পারলাম? জি স্যার। বুঝতে পারছো? তুমি খেয়াল করে দেখো রিদিতা, ইউল ফাইন্ড দ্যাট। মানে আমি গেলে কিন্তু এটা খেয়াল করি, এবং চালাকি করি কি জানো, ওই যে ইয়ে ক্রিপ্টো পার্টি, তো বুঝছো, ওই উপরে যেটা প্রথমে বলে, ভাই এটা দাম, স্যার এটা 12,014 টাকা, আচ্ছা খুবই ভালো স্যার, এটা লেটেস্ট মডেল, এটার চেয়েও বেশি একটা ভালো আছে স্যার, 16,000, আচ্ছা আর কি আছে? তারপরে উপরের দিকে তাকায় দেখি যে একই জিনিস 1 বছর আগের মডেল, আচ্ছা ওইটার দাম কত স্যার? এটা স্যার 6,000 টাকা স্যার, তাই নাকি? তো কাজ করে, হ্যাঁ স্যার, এটা ব্র্যান্ড নিউ, তো এটার দাম কম স্যার, এটা তো 2 বছর আগের মডেল। এই জন্য আমি এখন একটা ব্লেন্ডার কিনবো, এখন আমি লেটেস্ট মডেল 16,000 টাকা দিয়ে ব্লেন্ডার, যেটা দিয়ে আমি গাড়ি কিনতে পারি, why would I spend 16,000 টাকা when I instead of buying the 2-year-old model to 6,000 টাকা দামের মডেলটা কেন কিনবো না? Because it's same, it's a grinder. আমার ইউ সি, তো কনজিউমারের চিন্তাধারা, আমি তোমাকে এক্সাম্পলের কথা বলছি, সবসময় যে এটা করি তা না, বাট করি আমি, কারণ হচ্ছে যে প্রোডাক্ট ইজ প্রোডাক্ট। আমার পারপাসটা কি? আমার হচ্ছে আমার ওয়াইফ এসে মশলা ভাঙাবে, এখন মশলা ভাঙাবে, আমি 14,000 টাকা 18,000 টাকা দিয়ে এইটুকু একটা মেশিন মশলা ভাঙানোর, যে মানে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট? এই 14,000 টাকার মেশিন কিনলেও ইটস গোয়িং টু ব্রেক ডাউন এট দ্য সেম টাইম। 6,000 টাকার মেশিন আমি যেটা কিনবো, ওইটাও একই সময় ভেঙে যাবে, বিকজ ইটস গোয়িং টু বি ইউজড, এটা মেশিন, তো এটা ভাঙতে, মানে ব্রেকডাউন হতে বাধ্য। সো প্রাইসিং এর ক্ষেত্রে আমার ডিমান্ড হচ্ছে যে আমি কম প্রাইসে ভালো প্রোডাক্ট কোনটা কিনবো, যেটা একই ধরনের আউটপুট দিবে। মার্কেটিং এর ক্ষেত্রে সেম জিনিস, যে যেই প্রোডাক্টটা লং লাস্টিং করবে, যার নাকি গ্রোথ থেকে ম্যাচুরিটিটা লং লাস্টিং হবে, সেটা মার্কেটিং এর ক্ষেত্রে সেটাকে মনে করা হয় যে ইটস এ সাকসেসফুল প্রোডাক্ট। বুঝতে পারলাম রিদিতা? জি স্যার। তো তোমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু তোমরা যখন প্রোডাক্ট ডিজাইন করবে, তোমাদের কিন্তু এখানে মার্কেটিং ম্যানেজমেন্ট মানে বুঝো না যে শুধু মার্কেটিং নিয়ে, দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট তোমরা পড়াচ্ছি তোমাদেরকে, কারণ তোমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবে, প্রোডাক্ট ডিজাইন করবে তোমাদের মধ্যে অনেকে। তোমরা যখন এগুলি করবে, তখন কিন্তু তোমাদের এই মার্কেটিং এর কনসেপ্টটাকে মাথায় রেখে প্রোডাক্টটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? বিকজ ইফ ইউ ডোন্ট, তাহলে ওই যে তুমি প্রোডাক্ট কোটি কোটি টাকা খরচ করে তুমি প্রোডাক্ট ডিজাইন করলা, মার্কেটে দিলা, তারপরে আর বিক্রি হলো না, তখন তোমার পুরো লস। সো ইউ ওয়ান্ট সামথিং টু স্টে ফ্রম হিয়ার গ্রোথ ফেজ টু লাইক হিয়ার ফর এভার। ইট শুড বি লাইক গ্রোথ ফেজ, সেল হতেই থাকবে, নেভার রিচ দ্য ম্যাচুরিটি, দেন ইটস এ সাকসেসফুল প্রোডাক্ট। স্যার আমাদের 10 থেকে আরেকটা ক্লাস আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন 59 হয়ে গেছে, উইল কন্টিনিউ উইথ দ্যাট। এটার পরে এই যে আমি যেটা বললাম, এই টেবিলটাতে আরেকটু সুন্দর করে তোমার প্রোডাক্ট লাইফ সাইকেল, প্রোডাক্ট মিক্স আর স্ট্র্যাটেজি, প্রাইসিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি কথা বলে, and we will start from there. ঠিক আছে? Any other questions, guys? All right, guys, thank you. You can log out. You can go to the other class.